মৈত্রেয় ঋষি বিদুরকে বলছে, হে বিদুর, আজকে তোমাকে শোনাচ্ছি এই দক্ষের সঙ্গে বিবাহ হয়েছিল মনু শতরূপা কন্যা প্রসূতির। এই প্রসূতির আর দক্ষ এদের কিন্তু পুত্র সন্তান ছিল না, এদের পরপর 16 জন কন্যা ছিল। এই 16 জনের মধ্যে 13 জনকেই উপযুক্ত স্বামী হিসাবে ধর্মের হাতে দেওয়া হয়েছে। ধর্ম 13 জনকে বিবাহ করেছে, আর একজনকে দেওয়া হয়েছে অগ্নিদেবের হাতে। অগ্নিদেবের স্ত্রী একজন। আর এই পিতৃগণ যে রয়েছে, এই সম্মিলিত পিতৃগণের হাতে একজনকে দেওয়া হয়েছে। ছোট কন্যাটাকে বড় ভালোবাসে, তাই বৈষ্ণব শ্রেষ্ঠ শঙ্কর অর্থাৎ শিবের হাতেই দেওয়া হয়েছে। এই দক্ষের কন্যা সবাই, কিন্তু এই ছোট কন্যাটাকে দক্ষরাজ বড় ভালোবাসে তাকে। ওর জন্য নিজের নামের সঙ্গে নাম মিলিয়ে রেখেছে, নাম রেখেছে দাক্ষায়ণী। বড় ভালোবাসে। এই দক্ষ প্রজাপতি এবং অন্য প্রজাপতিরা সবাই মিলে একটা যজ্ঞ শুরু করেছে হরিদ্বারে। বড় যজ্ঞ, 1 দিন 2 দিন না, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 1000 বৎসর ধরে এই যজ্ঞ চলছিল। আর এই যজ্ঞের প্রধান মুনি কে ছিল জানো? ভৃগু মুনি পরিচালনা করছিল। যখন এই যজ্ঞ চলছে, সেই যজ্ঞে সব মুনি ঋষিরা যজ্ঞ দর্শন করতে আসছে। সবাই যজ্ঞে যে যেমনভাবে পারছে সাহায্য করছে। আজকে যে এইখানেও যে যজ্ঞটা হচ্ছে, শ্রীমদ্ ভাগবত পারায়ণ পাঠ, আমার বড় শুনে ভালো লাগলো আজকে এখানে এসে। কাঞ্চন গেড়িয়ার সকল গ্রামবাসী এই যজ্ঞের জন্যে 2 হাত বাড়িয়ে দিয়েছে। এটা আজকে কারো একার অনুষ্ঠান রইল না। প্রত্যেক দিন যে ভক্ত এই পাঠের শেষে প্রসাদ পায়, আমার বড় আনন্দ হলো শুনে। বলছে একজন ভক্ত সেই প্রসাদের ভার পর্যন্ত নিয়ে নিয়েছে। আবার যারা যেমন পেরেছে, যারা বেশি পেরেছে তারা বেশি দিয়েছে, যারা কম পেরেছে, যাদের সেইভাবে সামর্থ্য নেই, বলছে বাড়িতে যেমন চাল আছে তার থেকে চাল এনে দিয়ে যাচ্ছে যে তোমরা এইগুলো ভক্ত সেবায় লাগাও। কেউ জ্বালানির জন্য ঘুঁটে পর্যন্ত দিয়ে গেছে। তার সবজি যে যেমন ভাবে পারছে 2 হাত ভরে দান করছে এই যজ্ঞে। শুনে আমার বড় আনন্দ হলো। তার কারণ যে যেটুকু এই যজ্ঞে দান করছে, গোবিন্দ সেইটুকুই তার পারমার্থিক অর্থ বলে তুলে রাখবে। প্রেম সে বলো রাধে রাধে। এখানে তো কিনে কিনে খাচ্ছ, ওখানে গেলে কিনে খাবে, পয়সা পাবে কোথায়? এই পয়সা ওখানে চলবে না। সামান্য একটা দেশ থেকে আর একটা দেশে চলে যাও, বা একটা মহাদেশ থেকে আর একটা মহাদেশে চলে যাও, এখানের টাকা সেখানে দেখবে চলবে না। চলে? আমাদের এই টাকা নিয়ে ইউরোপে যাবে তো বলবে কেন, এ তো টাকা, তো চলবে না। তাই ওখানের টাকাটা তৈরি করে রাখো,
ওখানে গিয়ে কিছু না পাও, অন্তত কিছু কিনে তো খেতে পারবে। ওটাই পারমার্থিক অর্থ গো। ওটা সঞ্চয় কিভাবে করতে হয়? ওটা সঞ্চয় করতে হয় এই ভাগবত আসরে এসে। শ্রবণ করো, এই ভাগবত আসরে ভগবানের জন্য দাও। ভগবান এই ভাগবত আসরে এসে বসে বসে দেখছে কে কতটা দিচ্ছে গো। যে যেটুকুই দিচ্ছে সেটুকুই ভগবান তার নামে ওখানে লিখে রাখছে। ওখানের হিসাব চিত্রগুপ্ত রাখে না গো। ওখানের হিসাব চিত্রগুপ্ত রাখতে পারে না। ওখানের হিসাব রাখার জন্য ভগবান নিজেই এই দায়িত্বটা নিয়েছে, কাউকে দেয়নি। তার কারণ আমার ভক্ত, ও দিয়েছে, ও এখানে এসে যদি না পায়, তাই আমি নিজে হাতে লিখে রাখবো। আর তোমাদের এই দানগুলোর জন্য না ভগবানও আশা করে। এই মহাযজ্ঞে যে যেইভাবে পারছে এসে বসেছে। সব মুনি ঋষিরা রয়েছে, ব্রহ্মা সেই আসরে এসে বসে রয়েছে, ভোলেনাথ সেও বসে আছে, সব মুনি ঋষিরা রয়েছে। গোবিন্দের জন্য যজ্ঞ হচ্ছে, বুঝেছ? এই যজ্ঞশালায় হঠাৎ দেখছে দক্ষরাজ তার সহস্র সূর্যের তেজের মতো তেজ নিয়ে উনি যজ্ঞশালায় প্রবেশ করছেন। দক্ষরাজের প্রচুর ক্ষমতা ছিল, তাই তার শরীর থেকে একটা তেজ বের হতো গো। সেই তেজ নিয়ে উনি প্রবেশ করছে। আর ওই তেজ দেখা মাত্রই সবাই তাকিয়েছে, কে? দক্ষরাজ আসছে। দক্ষরাজকে সম্মান দেওয়ার জন্যে সবাই উঠে দাঁড়িয়ে গেছে। সম্মান দেয় তো সবাই দাঁড়িয়ে, সব মুনি ঋষিরা দাঁড়িয়ে হাত জোর করে প্রণতি করছে। শুধু দুজন দাঁড়ায়নি, এক হচ্ছে ব্রহ্মা আর দুই হচ্ছে ভোলেনাথ মহেশ্বর। সৃষ্টিকর্তা ব্রহ্মার দিকে তাকিয়েছে, বলছে না না না, তুমি কেন দাঁড়াবে? পুত্রকে দেখে কখনো পিতা দাঁড়াবে গো? তাহলে তোমার দাঁড়ানোর দরকার নাই, কিন্তু ও আমার জামাই ভোলেনাথ মহেশ্বর শিব, ও কেন দাঁড়ালো না? আমায় অপমান করলো। এই নিয়ে দক্ষরাজের বড় ক্রোধ উৎপন্ন হলো শরীরে। দক্ষরাজ এই ক্রোধের চোটে বারবার ঘূর্ণিত নয়ন করে শিবের দিকে দেখছে, আর শিবকে কটু বাক্য বলে যাচ্ছে। বলছে আমার বড় ভুল হয়েছে জানো, আমার মেয়েটাকে ওই পাগলের হাতে দিয়ে। যে আচার বোঝে না, কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় সেটা বোঝে না। ভোলেনাথ কেন দাঁড়ায়নি জানো? তার কারণ তখন ওখানে বসে ব্রহ্মা আর ভোলেনাথ দুজনেই গোবিন্দের ভজন করতেছিল। চোখ বুজে মৌন অবস্থায় ছিল, তাই বুঝতে পারেনি দক্ষরাজার তেজ। তাদের দোষ নাই, কিন্তু ব্রহ্মাকে ছেড়ে দিয়েছে। কিন্তু দক্ষরাজ এটা বুঝলো না যে সে ধ্যানে ছিল তার জামাই। বলছে ছি, আমি যদি ব্রহ্মা যদি না বলতো তাহলে আমার মেয়েটাকে আমি এর হাতে বিয়েও পর্যন্ত দিতাম না। একে শিব বলে। শিব মানে কি? সমস্ত দুঃখ যে হরণ করে তার নাম শিব। যার নাম শ্রবণ করলে সমস্ত দুঃখ হরণ হয়ে যায়। কিন্তু এর নাম শিব হওয়া উচিত না, এর নাম হওয়া উচিত অশিব, অর্থাৎ অশিবের অর্থ হচ্ছে অমঙ্গল। দক্ষরাজ বিভিন্ন রকম কটু ভাষা বলে যাচ্ছে। শিবের যারা অনুচর ছিল তারা প্রচণ্ড রেগে যাচ্ছে। মাঝে মাঝে ওই ভোলেনাথের দিকে তাকাচ্ছে, বলে খালি একটু বলে দিন না। তারপর দেখুন কি হয় দক্ষরাজার। বলে না না না, কিচ্ছু করো না,
আমার শ্বশুরমশাই আমার গুণগান করছে, আরে বড় ভাগ্য করে জামাই পেয়েছে না, জামাইয়ের গুণগান করবে না? বলে এটা গুণগান? আপনার নিন্দা করছে, আপনি কি সেটাও বোঝেন না কোনটা গুণগান কোনটা নিন্দা? বলছে বারবার শিব শিব বলছে, বলছে না শিব বলে আপনার নিন্দা করছে, আপনার নাম শিব হওয়া উচিত নয়, ওই শিব বলেছে। আপনি কি ভাবছেন শিব শিব বলে আপনাকে খুব প্রশংসা করছে? নন্দী ভৃঙ্গি এরা প্রচন্ড ক্রোধান্বিত হয়ে যাচ্ছে। ভোলেনাথ কিন্তু নিশ্চল ভাবে ওখানে বসে রইলেন, কোনো কথা বললেন না। দক্ষ রাজার রাগ তখনও কমল না। ব্রহ্মার দিকে তাকিয়ে একটা কথা বলল যে আজ পর্যন্ত যত যজ্ঞ হয়েছে এই যজ্ঞের ভাগ ইন্দ্র, উপেন্দ্র এবং শিব এরা তিনজন মিলে পায়। আজকে বুঝলাম এর ওই যজ্ঞের ভাগ পাওয়ার এ যোগ্য নয়, আজ থেকে ওই ভাগ এর জন্য বন্ধ হয়ে গেল। নন্দী এটা দেখে বড় রাগ হয়ে গেল তার। এই রাগ হয়ে যেতে সে নিজেকে আর সামলে রাখতে পারল না। দক্ষ রাজাকে অভিশাপ দিয়ে ফেলল। অভিশাপটা কি? তুমি নিজে একটা ব্রাহ্মণত্বের অহংকার নিয়ে রয়েছ, ব্রহ্মা থেকে সৃষ্ট, তাই তোমার একটা ব্রাহ্মণত্বের অহংকার রয়েছে, কিন্তু তুমি পশুর মতো আচরণ করছো। যেই মুখ দিয়ে তুমি শিব নিন্দা করছো সেই মুখ পশুর মুখ হওয়া উচিত, ওটা মানুষের মুখ হওয়া উচিত নয়। আজ থেকে তোমাকে বলছি তোমার ওই মুখ থাকবে না, তোমার ওই মুখের বদলে ছাগলের মুখ থাকবে তোমার। অভিশাপ দিয়ে দিল। এই অভিশাপটা কাজে লাগবে তো? বারবার বলছে যে নাকি ইন্দ্রিয় সুখের জন্যে একজনকে সম্মান দিতে পারে না, নিজের ইন্দ্রিয় সুখের জন্যে অহংকারে পরিপূর্ণ হয়ে ধরাকে সরাজ্ঞান করছে, তার ওই মুখ রাখা উচিত না। এটা শোনা মাত্রই ভৃগুমুনি কি বলছে জানো? ভৃগুমুনি যজ্ঞের মধ্যে সঙ্গে সঙ্গে যজ্ঞের মধ্যে আহুতি দিচ্ছেন এবং তার আহুতি দিয়ে এদেরকে মারার জন্যে কিছু কৃত্যা সৃষ্টি করার জন্যে উনি আহুতি দিয়েছেন। এবং ভৃগুমুনি অভিশাপ দিতে ছাড়েননি, বলছে যারা তোমরা আজ থেকে শিব ভক্ত প্রত্যেককে আজ থেকে পাষণ্ডী নামে খ্যাত হবে। আমি অভিশাপ দিলাম তোমাকে, তুমি আমাদের এই ব্রহ্ম সমাজটাকে তুমি অভিশাপ দিলে তো, আজকে আমি অভিশাপ দিলাম। এই ভৃগুমুনি অভিশাপ দেওয়ার পরেও কিন্তু ভোলেনাথ বিন্দু মাত্র বিচলিত হয়নি, নিশ্চলে রইল এবং ওখান থেকে চুপ করে চলে গেল, কিছু বলল না। দেখো বৈষ্ণবের গুণ কি? ত্রিরাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না, আমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। প্রেম সে বল রাধে রাধে। বৈষ্ণবের লক্ষণ দেখালো। আস্তে আস্তে করে সেই যজ্ঞশালা থেকে উনি চলে গেলেন। আর যেই চলে গেলেন, ব্রহ্মা সঙ্গে সঙ্গে ওই দক্ষকে প্রধান প্রজাপতি করে দিলেন। দক্ষের অহংকার আরো বেড়ে গেল, আরো চিৎকার করতে শুরু করলো, ওটাকে তাড়িয়ে ভালোই হয়েছে। এই তো হলো। ভোলেনাথ বাড়িতে গিয়ে পার্বতীকে পর্যন্ত এ কথা জানায়নি। দেখুন কতটা তার সহ্য শক্তি। শ্বশুর বাড়ি থেকে অপমান পেয়ে এলো, তার স্ত্রীকে তো জানাবে তোমার বাবা কি বললো দেখো, সেটাও পর্যন্ত বলেনি, চুপ করে রয়েছে। বলছে প্রভু আপনি চুপ কেন? আপনার কিছু হয়েছে? পার্বতী জিজ্ঞাসা করছে। বলছে না না,
তোমার পিত্রালয় থেকে ঘুরে এলাম, বড় ক্লান্ত আমি, তাই আমার একটু বিশ্রাম প্রয়োজন, আমি একটু ধ্যান করি। বসে রয়েছেন, বিন্দু মাত্র জানতে দিলেন না। আর ওই দক্ষরাজে যে যজ্ঞ হচ্ছে, দূর দূরান্ত থেকে সব মুনি ঋষি দেবতারা পর্যন্ত দেখতে আসছেন। দেবতারা শুধু একা আসেননি, তারা সস্ত্রীক, তাদের স্ত্রীকে নিয়েও আসছে। বিমানে করে করে উপর দিয়ে দিয়ে সবাই যাচ্ছে। পার্বতী ঘরের বাইরে তাকিয়ে দেখছে, আহ দেখো কি সুন্দর, সবাই বিমানে করে করে কোথায় যাচ্ছে গো? একটা মহোৎসবে যখন কেউ যায়, একটা রাস্তা কেমন ভর্তি হয়ে যায় না? ভর্তি হয়ে যায়, কিন্তু ওই রাস্তাটা এমনি দিন কি ভর্তি থাকে? এমনি দিন ফাঁকা থাকে। কিন্তু ওই বাড়িতে যখন মহোৎসব, ওই রাস্তাটা দিয়ে বড় লোক যেতে থাকে, অনেক লোক যেতে থাকে, প্রচুর লোক। আজকে পার্বতী দেখছে ওপর দিয়ে সবাই যাচ্ছে। যাচ্ছ কোথায়? আরে বলো না গো, কোথায় যাচ্ছ? পার্বতী জিজ্ঞাসা করছে, বলে জানো না তোমার বাবা যজ্ঞ করছে হরিদ্বারে, তোমার পিত্রালয়ে যজ্ঞ হচ্ছে, তুমি জানো না? হ্যাঁ, তুমি যাবে কখন? আমরা চলে যাচ্ছি। আর তুমি তার আদরের ছোট কন্যা, তুমি যাবে না? পার্বতী বলছে, আমি তো জানতাম না। তাহলে কি প্রভু কি জানেন না? প্রভুকে তাড়াতাড়ি জানাতে হবে। দৌড়ে গেছে ভোলেনাথের কাছে। প্রভু বলছে, কি হয়েছে পার্বতী? বলে, আমার বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে, আমি যাব, তুমিও যাবে। ভোলেনাথ আবার ধ্যানে আবিষ্ট হয়ে গেলেন। প্রভু তুমি বুঝতে পারলে না, ওঠো। বলছে, না পার্বতী, আমি যাব না। কেন? ওই দেখো সবাই বিমানে করে করে কি সুন্দর যাচ্ছে স্ত্রীকে নিয়ে, আমি আর তুমি চলো না একসঙ্গে যাই। ভোলেনাথ বলছে, আজকে যদি ওই নিন্দার কথা বলি, পার্বতী সহ্য করতে পারবে তো? কষ্ট পাবে না? তার বাবা এইভাবে করে কত কটু কথা বলে তাড়িয়ে দিয়েছে একরকম। আহা, না না বলবো না, না না পার্বতী আমি যেতে পারবো না। তাহলে তুমি যদি না যাও, আমায় যেতে দাও। ভোলেনাথ কিছুক্ষণ চুপ করে থাকার পরে বলছে, না পার্বতী তুমিও যেও না। পার্বতী বলছে ভোলেনাথকে, প্রভু তুমি জানো তো যজ্ঞক্ষেত্রে যাওয়াটা মানেই মঙ্গল, তাই তো? এই যে কোনো যজ্ঞক্ষেত্রে আসাটাই হচ্ছে মঙ্গল। আর যজ্ঞক্ষেত্রে যদি একটু সহযোগিতা করা যায় বা একটু হাত লাগিয়ে পরিচালনা করা যায়, আরো মঙ্গল। আমার বাবার বাড়িতে হচ্ছে, আমি যাব না, সেখানে যাব, হাতে হাতে কেউ যদি কিছু দিতে বলে এগিয়ে দেব, যজ্ঞের কাজে একটু লেগে দেব, এটা তো মঙ্গল, তুমি জানো না? ভোলেনাথ পার্বতীকে বলছে, পার্বতী হে দাক্ষায়ণী, তুমি যেও না। তুমি যদি ওখানে যাও, ওটা মঙ্গল নয়, ওটা অমঙ্গল হবে। পার্বতী স্বামীর আদেশ পেল না, যেতে পারছে না, কিন্তু মনটা বারবার খালি ব্যাকুল হয়ে যাচ্ছে, কখন যাই, কিভাবে যাই। কেন তুমি যাবে না বলো? কেন আমায় যেতে দিচ্ছ না বলো? এই বলে উচ্চস্বরে রোদন করতে শুরু করে দিয়েছে। মাথাটা নিচু করে উচ্চস্বরে কাঁদছে, আমায় যেতে দাও প্রভু, আমায় যেতে দাও প্রভু। কেন তুমি বাধা দিচ্ছ? ভোলেনাথ দেখছে এখন উভয় অমঙ্গল। পার্বতীকে যদি যেতে দেই তাহলেও অমঙ্গল, আর যদি যেতে না দেই, পার্বতীর এই ক্রোধাগ্নিতে ওনা দগ্ধ হয়ে যায়। আমি কোন দিকে যাব? তাই পার্বতীকে বলছে, শোনো দাক্ষায়ণী, তোমাকে একটা কথা বলি। তোমার বাবা যজ্ঞ করছে আমি জানি না তা না, আমি ছিলাম ওখানে।
কিন্তু তোমার বাবা আমাকে অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছে। যেই অপমান করে তাড়িয়ে দিয়েছে, সেই অপমানের পর আর ওখানে আমার যাওয়া চলে না। তোমার স্বামীর অপমান, সেখানে তোমারও যাওয়া সাজে না পার্বতী। পার্বতী বলছে, দেখো হয়তো কোনো রকম ভাবে ভুলে কিছু বলে ফেলেছে। ভোলেনাথ বলছে, পার্বতী যদি ওই রকম ভুল হতো একটা নিমন্ত্রণ তো করতে আসতো, যে হে শঙ্কর তুমি যাওনি কেন যজ্ঞে, চলো। সে তো নিমন্ত্রণও করেনি, তাহলে তুমি যাবে কি করে? না তোমাকে নিমন্ত্রণ করছে? বলছে, না প্রভু আমাকেও নিমন্ত্রণ করেনি, কিন্তু একটা কথা তোমায় বলি প্রভু শোনো। পার্বতী বলছে, নিমন্ত্রণ বিনাও কিছু কিছু স্থানে যাওয়া যায়। স্ত্রী যদি দূরে থাকে, স্বামী যদি কোনো শুভ অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানে স্ত্রী বিনা নিমন্ত্রিতে আসতে পারে। ভোলেনাথ বলছে, জানি আমি। বন্ধুর বাড়িতে বিনা নিমন্ত্রিততে যাওয়া যায়, নিমন্ত্রণ না করলেও যাওয়া যায়। ভোলেনাথ বলছে, সেটাও আমি জানি। গুরুগৃহেও যাওয়া যায়। ভোলেনাথ বলছে, এর মধ্যে কোনটা? তোমার ওই পিত্রালয়? বলছে, এটার মধ্যে কোনোটা না, কিন্তু পিতা মাতার কাছেও বিনা নিমন্ত্রণে যাওয়া যায়। ভোলেনাথ এটা তো তুমি জানো। ভোলেনাথ বলছে, সেটাও জানি। তখনই যাওয়া যায় যখন সেখানে তোমার সম্মান থাকে। যেখানে তোমার সম্মান থাকে না, সেখানে বিনা নিমন্ত্রণে যাওয়া যায় না পার্বতী, এটা ভালো করে শুনে রাখো। তুমি যেও না, আমি দেখতে পাচ্ছি ওখানে অমঙ্গল। পার্বতী উচ্চস্বরে রোদন করতে শুরু করছে। একবার ঘরে যাচ্ছে, একবার বাইরে যাচ্ছে, আবার ঘরে যাচ্ছে, আবার একবার বাইরে আসছে। বেরিয়ে দেখছে সবাই চলে গেল, আমি যেতে পারবো না। প্রভু তুমি অনুমতি দিবে না আমায়? সবাই দেখো কি সুন্দর সেজে সেজে চলে যাচ্ছে, বস্ত্র অলঙ্কারে সজ্জিত হয়ে রাজবেশ ধারণ করে সবাই যাচ্ছে, আমি একাও যেতে পারবো না। ভোলেনাথের অনুমতি একরকম না নিয়ে পার্বতী রাগের চোটে বলছে, তাহলে তুমি দেখো আমি বেরিয়ে যাচ্ছি, আমি যাব, আমার বাবার কাছে যাব। আমার বাবার কাছে গেলে আমার বাবা দৌড়ে এসে বলবে, ওরে দাক্ষায়ণী, ওরে পার্বতী, হায় হায় বুকে আয়। আমার বাবা আমায় কত ভালোবাসে জানো তুমি? ছোটবেলা থেকে সেই কোলে করে করে মানুষ করছে। বলছে, ওটা পুরনো হয়ে গেছে পার্বতী, আর ওই শান্তি বোধ হয় তুমি পাবে না। পার্বতী শুনল না। রাগের চোটে হেঁটে হেঁটে গৃহ থেকে বেরিয়ে তারপরে দৌড়াতে শুরু করছে। পেছন পেছন ভোলেনাথের যত অনুচর ছিল তারাও পেছন পেছন দৌড়াচ্ছে। মা কি করছো, তুমি যাচ্ছ কোথায়? আরে আমাকে বলো, তুমি যাবে তো আমায় বলো না, আমি নিয়ে যাচ্ছি মা তোমায়। পার্বতী এত রেগে আছে, তোরা সরে যা, তোদেরও আমার প্রয়োজন নেই, যা চলে যা। নন্দী ভৃঙ্গি দুজন পার্বতীর কাছে গিয়ে বলছে, ও মা সব সময় থাকি, একটু সন্তান বলে মনে করতে পারো না? সন্তান যদি সামনে থাকে মায়ের কষ্ট দেখা যায়। মা তুমি চলো, এই বৃষ বাহনে উঠে যাও, এই বৃষ বাহনে চড়ে তুমি চলো, আমরা তোমায় নিয়ে যাচ্ছি। তার পিঠে উঠে চলে গেল পার্বতী। সেখানে যাচ্ছে যজ্ঞশালার কাছে। যাওয়া মাত্র কি দেখছে, যজ্ঞ হচ্ছে, তার একটা প্রচন্ড আওয়াজ, প্রচন্ড বেদধ্বনি হচ্ছে ভেতর থেকে, জয়ধ্বনি হচ্ছে থেকে থেকে দূর থেকে পার্বতী শুনতে পাচ্ছে। এসে গেছি, কি আনন্দ মনে। ভালো করে চোখ মুছে নিয়েছে, এতক্ষণ তো কান্নাকাটি করে এসেছে না।
বাবা যদি দেখে বলে, ও মা কাঁদছিস কেন, তোর কষ্ট কোথায়? নিজের কষ্টের কথা বাবাকে বলা যাবে না, বাবা বড় ভালোবাসে, বাবা কষ্ট পেয়ে যাবে। তাই ভালো করে পার্বতী চোখ মুখ মুছে নিয়েছে, দিয়ে পিতৃগৃহে যজ্ঞশালার কাছে উপবিষ্ট পৌঁছে গেছে। আর পৌঁছে গিয়েই বলছে, বাবা এই যে আমি তোমার কন্যা, আমি তোমার আদরের ছোট মেয়ে দাক্ষায়ণী, এই যে বাবা আমি এসেছি। প্রতিনিয়ত এইভাবে করে যখনই দাক্ষায়ণী আসে, দক্ষরাজ দৌড়ে এসে বলে, হায় মা দাক্ষায়ণী, বলে জড়িয়ে ধরে। আজকেও তাই হলো? আজকে কিন্তু তা হলো না। আজকে দক্ষরাজ দাক্ষায়ণীকে দেখা মাত্রই মুখটা ঘুরিয়ে দিল। পার্বতী দাঁড়িয়ে রয়েছে, ও বাবা তুমি দেখতে পাওনি? এই দেখো আমি দাক্ষায়ণী, আমি পার্বতী, আর তোমার মেয়ে, তোমার আদরের ছোট মেয়ে গো বাবা। দক্ষরাজ আর ঘুরে তাকালো না। পার্বতী বুঝতে পারল কেন তাকায়নি। ভোলেনাথের কথাগুলো পার্বতীর এক এক করে মনে পড়তে লাগলো। দাক্ষায়ণী যেও না। বাবার দিকে তাকিয়ে বলছে, ও বাবা তোমার মেয়ের উপর এইরকম আচরণ কেন? তুমি আমার স্বামীকে নিন্দা করেছো নাকি? কেন এরূপ আচরণ কেন? তুমি না মহাজ্ঞানী? একজন জ্ঞানী এইভাবে আচরণ করে কখনো? আজকে তো তোমার এই আচরণ দেখে আমাকে দাক্ষায়ণী বলে পরিচয় দিতে লজ্জা লাগছে। আমি আমার পতিদেবতার কাছে ফিরে যখনই যাব, পতিদেবতা যখনই বলবে এসো দাক্ষায়ণী, ওই দাক্ষায়ণী নামের সঙ্গে তোমার নাম যুক্ত আছে বলে আমার লজ্জা লাগবে। মনে হবে ওই ডাক শোনার আগে আমার মৃত্যু হলো না কেন। তুমি শিব নিন্দা করেছ। জানো এই শিব নাম উচ্চারণ করলে কি হয়? এই শিব নাম উচ্চারণ করলেই সঙ্গে সঙ্গে দুঃখ নিবারণ হয়ে যায়। তুমি সেই শিব নামকে অশিব বলেছ, সেই ভোলেনাথকে অশিব আখ্যা দিয়েছ, যে অমঙ্গল হরণ করে তাকে তুমি অমঙ্গল বলেছ। বাবা আজকে পরিচয় দিতে লজ্জা লাগছে আমি তোমার মেয়ে। দৌড়ে এসেছে দাক্ষায়ণীর মা, মাসি এবং তার আরো বোনেরা। সবাই এসে বলছে, হ্যাঁ রে সত্যি, হ্যাঁ রে পার্বতী, বাবার সঙ্গে কেউ ওইভাবে কথা বলে? আয় আয়। জড়িয়ে জড়িয়ে ধরছে সবাই, আলিঙ্গন করছে তারা। বোনকে আলিঙ্গন করছে, মা জড়িয়ে ধরছে, আয় না পার্বতী, আমার কোলে আয়। পার্বতীর দেহটা থেকে রাগ এতটাই পরিমাণে রাগে জর্জরিত, দেহটা যেন জ্বলে পুড়ে যাচ্ছে। তাদের এই আতিথেয়তা নিতে চাইল না। বলছে, চাই না আমার এই আতিথেয়তা। যেখানে সম্মান নেই, যেখানে স্বামীর সম্মান নেই, সেই সতী স্ত্রী সেখানে এক দণ্ড থাকে না। চলে এখানে থাকবো না, আমি ওখানে ফিরে যাব না স্বামীর কাছে। তার কারণ স্বামী বারবার আমায় বলছে, হে দাক্ষায়ণী তুমি যেও না, তোমার গেল অমঙ্গল। আমি মুখ দেখাবো কি করে? সতী ওই যজ্ঞশালার পূর্ব দিকে একটা স্থান দেখে না বসে গেল। বসে গিয়ে নিজের রাগ আর সম্বরণ করতে পারছে না, নিজে বসে গিয়ে ধ্যান করতে শুরু করছে। বলছে, তোমার চোখের সামনে আমি দেহত্যাগ করব, তোমার এই যজ্ঞশালা আমি দেহত্যাগ করব।
লোক এসে যখনই দেখবে দক্ষরাজের যজ্ঞশালা, তার পাশেই যেন দেখতে পায় দাক্ষায়ণীর দেহত্যাগের স্থান। তোমার নাম প্রচার হবে তো, লোকে তোমায় ভালো বলবে তো। আমি এটাই বিশ্ববাসীর কাছে আজকে ভালো করে জানিয়ে দেব। সতী বসে গেল ধ্যানে। শরীরের মধ্যে রাগ এত পরিমাণে, সেই রাগের তেজ অগ্নি, তেজের যে অগ্নি প্রজ্বলিত হয়ে গেল, আর বায়ুকে প্রচুর পরিমাণে আটকে রাখলো নিজের দেহের মধ্যে। দেহত্যাগ করবে বলে সিদ্ধান্ত নিয়ে ধ্যানে বসে গেল। আস্তে আস্তে করে সেই রাগ, সেই ক্রোধাগ্নি আর বায়ু সম্মিলিত হয়ে সতীর দেহকে জ্বালিয়ে দিল। যেই জ্বালিয়ে দিল সতীর দেহ জ্বলে পুড়ে গেল। আর সঙ্গে সঙ্গে নন্দী ভৃঙ্গি অনুচররা, তারা কেউ ছেড়ে কথা বলবে না। তারা দৌড়ে যাচ্ছে, যে যার অস্ত্র হাতে ছিল সেই অস্ত্র নিয়ে দক্ষরাজের দিকে দৌড়ে গেছে, যে আজ মেরেই ফেলবো দক্ষরাজকে। আর ওই দক্ষরাজের দিকে যেই এরা দৌড়ে গেছে, ভৃগুমুনি ছিল আসনে বসে। ভৃগুমুনি ওই এদের প্রতিহত করার জন্য যক্ষে আহুতি দিয়ে সেখান থেকে কৃত্যার সৃষ্টি করে ফেলেছে। এবং তারা কি করছে, বেরিয়ে এসে ভৃগুমুনিকে বলছে, আমরা কি করতে পারি? বলছে, যাও এদের শেষ করে দাও। এদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলছে। আর এই রকম অবস্থায় নারদ মুনি এ আসরেই ছিল। নারদ মুনি বলে, এতটা ঘটনা ঘটে গেল, ভোলেনাথ জানতে পারল না, তাড়াতাড়ি গিয়ে জানিয়ে দেই। নারদকে সবাই বলে ঝামেলা লাগায় না গো, নারদ কিন্তু মিলিয়ে দেয়। নারদ দৌড়ে গিয়ে শিবের কাছে গিয়ে কৈলাসে, সেখানে গিয়ে বলছে, হে ভোলেনাথ, তুমি এখানে নিশ্চিন্তে ধ্যান করছো? তোমার স্ত্রী পার্বতী সে আর নেই, দেহত্যাগ করছে। বলে, পার্বতী দেহত্যাগ করছে? ভোলেনাথ রাগী, রাগগ্নি প্রজ্বলিত হয়ে গেল তার দেহে। সঙ্গে সঙ্গে একটা জটা ছিঁড়ে মাটির মধ্যে ফেলে বলল, চলে এসো বীরভদ্র। সঙ্গে সঙ্গে বীরভদ্র বেরিয়ে এলো, প্রচন্ড হুঙ্কার নিয়ে, প্রচন্ড তেজ। প্রভু কি করব? বলে, যাও যজ্ঞশালায় চলে যাও, দক্ষরাজ যেখানে যজ্ঞ করছে সেখানে গিয়ে যজ্ঞ ভূমিকে তছনছ করে দাও, আর দক্ষ রাজাকে বিনাশ করো গিয়ে। সঙ্গে সঙ্গে বীরভদ্র অনুমতি পাওয়া মাত্রই প্রচন্ড হুঙ্কার, প্রচন্ড তেজ নিয়ে যাচ্ছে। চতুর্দিকে মনে হচ্ছে যেন একটা বিশাল আগুনের ধুলো উঠছে। তার জটারাশি চতুর্দিকে যেন মেঘের মতো ঢেকে গেছে। হরিদ্বারে যারা ছিল তারা বলছে, কি হলো, কি ঘোর অমঙ্গল এদিকে ছুটে আসছে, কেন আসছে, কি হচ্ছে, বিপদ বুঝি? বীরভদ্র এসে এই যজ্ঞশালায় প্রবেশ করছে। আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে বীরভদ্রের সঙ্গে বেশ কিছু শিবের অনুচর এসে গেছে, অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। যজ্ঞশালায় চলে এলো, এসে এখানে দক্ষরাজকে ধরে ফেলল। আর যত অনুচর ছিল তারা কি করলো, তারা যজ্ঞভূমিতে অস্ত্র দিয়ে ভেঙে ফেলছে। কেউ যজ্ঞভূমির যে সুতোটাকে কেটে দিয়েছে, কে সেই যজ্ঞের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, যজ্ঞ নষ্ট করে তছনছ করে দিচ্ছে। দক্ষরাজ এখন বন্ধন অবস্থায় রয়েছে, ধরে ফেলেছে, আর যেতে পারছে না। আর শিবের যত অনুচর ছিল তার মধ্যে কেউ ভৃগুমুনিকে, কেউ অন্য যারা ওখানে
ওই যজ্ঞের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে ধরে ফেলছে, তো ধরে নিয়ে তাদেরকে প্রহার করে যাচ্ছে। ভৃগুমুনি তার থেকে, ভৃগুমুনি যেই দেখছে আবার আগুনে আহুতি দিয়ে বলছে আবার বেরিয়ে এসো সব, এদের সঙ্গে যুদ্ধ করো, কিন্তু এদের সঙ্গে কেউ পেরে উঠছে না। আর যেই আহুতি দিয়েছে তখন ওই শিবের এক অনুচর সে বলে বেশ তো, স্পর্ধা, আহুতি দেওয়া হচ্ছে। ভৃগুমুনির গোপ টেনে ছিঁড়ে দিয়েছে। একজন দাঁত বের করে হাসছিল, একজন এসে তার দাঁত খুলে দিয়েছে, বলছে বেশ হাসছিলে না। আর একজন চোখ ইশারা করে করে বেশ মজা পাচ্ছিল, হ্যাঁ ঠিক আছে, শিবকে ঠিক করেছে, এসে তার চোখ খুবলে তুলে নিয়েছে, যা তোকে আর দেখতে হবে না। এইরকম যখন চলছে তখন দক্ষ রাজাকে ধরে নিয়ে গিয়ে বীরভদ্র কি করছে, দক্ষ রাজার মুন্ডচ্ছেদ করার জন্য অস্ত্র দিয়ে আঘাত করতে শুরু করছে। যতবার আঘাত করে দেখছে বিন্দুমাত্র দাগ লাগাতে পারছে না। বীরভদ্র শেষে কি করলে, যেখানে যজ্ঞের পশু বলি হয় তার মধ্যে দক্ষ রাজাকে ভরে দিয়ে একদম সঙ্গে সঙ্গে মাথা আর দেহ আলাদা করে দিল। আর ওই মাথাটা রাগের চোটে নিয়ে গিয়ে আগুনের মধ্যে দিয়ে দিল, আগুনে জ্বলতে শুরু করলো। এই রকম অবস্থা দেখে, যজ্ঞের এরকম অবস্থা দেখে, এদিকে প্রচণ্ড তো গণ্ডগোল উৎপাত দেখে ব্রহ্মা আদি দেবগণ তারা কৈলাসে চলে গেছে শিবের কাছে। তাকে গিয়ে বলে হে আশুতোষ, তুমি তো অল্পেই খুশি হও। ভগবান শিব অল্পে খুশি হয় বলে তার নাম আশুতোষ। দেখো না কি গণ্ডগোল হচ্ছে, একটু তুমি কৃপা করো যাতে এরা শান্ত হয়। তখন ভোলেনাথ সেখান থেকে এলো এই যজ্ঞশালায়। যজ্ঞশালায় আসার পরে দেখছে তো এরকম সব হয়ে আছে। দক্ষরাজ তো মারা গেছে, মুন্ডু না থাকলে কি হবে, মারা যাবে তো। তার গোপ টেনে ছিঁড়ে দিয়েছে, রক্ত বেরোচ্ছে, কার দাঁত খুলে দিয়েছে রক্ত বেরোচ্ছে, কার চোখ খুলে দিয়েছে রক্ত বেরোচ্ছে। বলে কি হলো কি হলো? ভোলেনাথ বলছে দাঁড়াও, সব ঠিক হয়ে যাবে, আগে দক্ষরাজকে ঠিক করা হোক। ওই যে নন্দী অভিশাপ দিয়েছিল ছাগলের মাথা, ওই জন্যে ভোলেনাথ বলছে একটা ছাগলের মাথা দাও। ছাগলের মাথা তার মাথার মধ্যে যেই ধরের সঙ্গে ধরা হলো, ভোলেনাথ মন্ত্রের দ্বারা তার প্রাণ সঞ্জীবিত করে দিল। সঙ্গে সঙ্গে দক্ষরাজ দেখতে পাচ্ছে, বলছে আপনি এইভাবেই গোটা যজ্ঞ দেখতে পাবেন, যজ্ঞ চলবে। আমি খুশি হয়ে গেছি, যজ্ঞ চলবে, অসুবিধা নেই, আপনি এই ছাগলের মুখ দিয়ে দেখবেন। ভৃগুমুনি বলে গোপটা টেনে ছিঁড়ে দিয়েছে, এটা কি হবে? বলছে ও ছাগলের গোপ নিয়ে তোমারিতে লাগিয়ে দেবে, এরপর থেকে তোমার ওই গোপের কালারটা ছাগলের গায়ের রঙই হবে। যে দাঁত তুলে দিয়েছে তাকে বলেছে তুমি নিন্দা করেছো, দাঁত তুলে দিয়েছে, আজ থেকে তোমার আর ওই শক্ত জিনিস খাওয়া হবে না, তুমি পরভোজী হয়ে থাকবে, অর্থাৎ কেউ তোমাকে দিলে তবে খাবে। মানে তুমি নিজে যে একটা রোজগার করতে পারবে খাবে সেসব হবে না, কেউ দেবে তবে তুমি খাবে। এইভাবে করে করে ভোলেনাথ সবকে ঠিক করলো। কিন্তু দক্ষরাজ প্রচণ্ড রেগে আছে, আর রাগ নেই, সঙ্গে সঙ্গে ভোলেনাথকে স্তব করতে শুরু করে দিচ্ছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি, আমি তোমাকে এখানে দাঁড়িয়ে বলছি, তোমাকে জামাইয়ের সম্মান আমি দেইনি, কিন্তু আজ বলছি তোমাকে সম্মান দিচ্ছি, কিন্তু এত ঘটনা ঘটে গেছে, এসবে কিছু আর তুলছে না। বলছে তোমাকে বলছি, যেই ভাগ থেকে তোমাকে আমি বঞ্চিত করেছিলাম যজ্ঞের, সেই ভাগ আজ থেকে তোমাকে না দিয়ে কেউ পাবে না, এটা তুমি খেয়াল রেখো। আস্তে আস্তে আবার যজ্ঞ শুরু হয়ে গেল এবং 1000 বছর ধরে সেই যজ্ঞ চলছিল। মৈত্রেয় ঋষি বিদুরকে বলছে, হে বিদুর, এখনো যদি কেউ ওখানে যায় এখনো দেখতে পাবে দক্ষ যজ্ঞশালা রয়েছে, তার পাশে সতীর দেহ ত্যাগের যে স্থানটা সেটাও রয়েছে।